আজকে উম্মত রসুল চিনে না যে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলেন, দুজাহানের বাদশাহ কেন আসলেন। ওনার তো আসার কথা ছিল না। রাজা তো কোনোদিন জমিনে নাইমা আসে না, ময়দানে নাইমা আসে না। সৃষ্টির রাজা, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? এটা বুঝানোর জন্যই আসছেন, এটা বুঝানোর জন্যই আসছেন যে ইচ্ছা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে। জান্নাত চিরদিনের ইচ্ছা স্বাধীনতার জায়গা। মা তাস্তাহি কোরআন এটাই বলে যে আজকে ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে শিখো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, তুমি তোমার মন মতো ব্যবহার করো না। কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে, চিরদিন তোমার ইচ্ছা চলবে। আল্লাহ বলবে আমি আর চাবো না, এখন তুমি চাবে আমি পুরা করব। 60-70 বছর আমি চাইছি, তুমি পুরা করছো। ওটা শিখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর। চিনেন ওনাকে? শুধু নামই জানি, চিনি তো না। যদি চিনতো তাইলে তো এরকম হতো না আমার সমাজ। তাইলে তো যুবক সারা রাত্র নেটের জগতের ভিতরে আলতু ফালতু জিনিস দেখা নিজের অর্জিত অর্থকে মাটিতে মিশায়া দিত না। আবার যদি হিসাব না হইতো তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই নেটের খরচেরও তো পাই পাই হিসাব হবে, পাই পাই হিসাব নেই। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো না। আজকে আমার দেশের নেটে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, আমার সমাজের নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে আরেকটা জানি কি আছে, ওয়াইফাইয়ের পিছনে যে টাকা ব্যয় হয় আমার সমাজে, রব্বে কাবার কসম, এই টাকা যদি সঞ্চিত থাকতো তাইলে বর্তমানে দেশটা কতটুকু উন্নত, মনে হয় আর চেয়ে বেশি উন্নত হতো, আরো উন্নত হতো। মনে হয় 1 বৎসরের টাকা দিয়ে 1 জেলা সারা বৎসর চলার মতো পাথেও হইতো, যেই টাকা নেটের পিছনে খরচ হয়। আচ্ছা, হয় খরচ, আমার কোনো আপত্তি নাই, হয় খরচ হোক, রব্বে কাবার কসম আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, এটা যদি নবীর আদর্শ শিখার জন্য হইতো, নবীকে চিনার জন্য হইতো, নবীকে জানার জন্য হইতো, তাইলে মনে হয় যথেষ্ট হইতো। এই জন্য আমি শেষমেশ চলে আসছি। আমার পরে যিনি উনিও চলে আসছে, এমপি মহোদয়ও চলে আসছে। আর লম্বা করতে চাইতেছি না, আসেন আসেন, কমসে কম শিখি। একটাই করি না কেন, একটাও যদি করতে পারি, আজকে একটা ইচ্ছা যদি পূরণ করতে পারি, অদিন আল্লাহর ইচ্ছা, রসুলের ইচ্ছা যদি পূরণ করতে পারি, একটাই যদি ওয়াদা করতে পারি আজকে, যে আজকের পরে নামাজ কেউ ছাড়বো না। পাক্কা ওয়াদা, বিলকুল। আমি একটা কথা বলে থাকি যে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় এদের চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। আগে শোনেন তারপরে ঠিক বলেন। বহুত এলাকায় পাওয়া যায় বড় বড় অট্টালিকা, সুন্দর সুন্দর বাংলো পাওয়া যায়। বাংলো চিনেন? শ্রীপুরও পাবেন 2-4টা, টাকা দিছে আল্লাহ, বিশাল বাগান বাড়ির ভিতরে বাংলো বানায় রাখছে, আর ওটাতেই বসবাস করে। কিন্তু মরতে দেরি, বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর যে বাংলো বানাইলো, এত টাকা খরচ করলো, শত কোটি টাকা। কমসে কম একটু আঙ্গিনায় কবর দিয়া রাখি। বাড়ির মানুষগুলা এত নিষ্ঠুর যে মরতে দেরি, বাসতলায় নিয়ে দিয়ে আসতে দেরি করে না। এই জন্য বলি, যতদিন ছিল অতদিনই ফুটন্ত ছিল। মরতে দেরি, মুরঝায় যাইতে দেরি হয় না। মুরঝানো বোঝেন?
ফুলের পাপড়ি যেরম ঝরা পড়া যায়, পড়া গেলে আর কেউ হাতে নিয়ে দেখে না। আর যতদিন পর্যন্ত নামুর যায়, পাপড়ি ফুলের সাথে লেখা থাকে আর ফোটন্ত থাকে, তো মাঝে মাঝে এটা পাওয়ার জন্য মারামারিও হয়। 14 তারিখে ফুল নিয়ে মারামারি হয়। এটা শ্রীপুরও হয়, মাওনায়ও হয়, বাংলাদেশে সব জায়গায় হয়। ফুল নিয়ে মারামারি হয় যে কার আগে কে ফুল কিনবে। মনে হয় আপনারা না বুঝলেও যুবকরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছে। ফুল নিয়ে মারামারি হয়, কিন্তু ফোটন্ত হইতে হয়। ঠিক দিলের কানে যখন শুনবো তো কথা দিলে গাঁদবে। আজকে আমরা যারাই আছি এখানে উপস্থিত, বা আওয়াজ যত দূর যায়, সবাই যদি একটা যোগ বিয়োগ করি যে আমি দিনই কথা শুনলাম কত এই জীবনে, জানলাম কত, পড়লাম কত, শিখলাম কত, কিন্তু তার তুলনায় মানলাম কত? মানাটা কতটুকু? কি বেশি? কতটুকু মানাটা? অথচ লাউড স্পিকার দিবেন, সবাই ঘন্টার পর ঘন্টা বলতে পারবে দিনের কথাই, কিন্তু মানলাম কতটুকু? আল্লাহর কাছে তো মানা, আল্লাহ মানা চান, জানা চান না। জানা কম হোক তাতে কিছু আসে যায় না, যতটুক জানলো অতটুক মানলো, এটাই আল্লাহ চান। আর মানার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, এর আগে আকর্ষণের পাত্র হয় না। যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। রব্বে কাবার কসম, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত মানা বা আমল না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত বাদশাহী তো মাটিতে মিশা গেছে, যার আলোচনা পর্যন্ত আজকে নাই। আজকের যুবকরা যারা ইতিহাস পড়ে, 50 বছর আগের ইতিহাস এখন আর আমাদের দেশের কিতাবের ইতিহাসের পাতায় লেখা নাই। 2-4টা হয়তো থাকতে পারে। বলক এখানে যারা বয়স্ক আছে, ছোটবেলা যে কবিতাগুলা পড়ছে ওই কবিতা এখন কি বইতে আছে কিনা? আছে? পিপিলিকা কবিতা আছে এখন, যে পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়ে একা যাও, কোথায় যাও ভাই বলো, আছে এখন? গুগু কবিতা আছে? আছে নাকি? তো ইতিহাসের পাতার থেকে অনেকে মুছা গেছে। এরকমই চলবে, একদল আসবে আর একদল মুছা যাবে। দুনিয়ার সিস্টেম এটাই, মরতে দেরি মরতে দেরি হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়া না শুনবো ততক্ষণ পর্যন্ত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, রব্বে কাবার কসম জীবনে আমল আসবে না। আর আমল যদি না আসলো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। দুনিয়া আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি? দুনিয়া তো তার গতিতে চলবে, আমার গতিতে চলবে না। কেউ বলতে পারবে না যে আমার জীবনের সময়টা আমার গতিতে চলে। ইম্পসিবল। কারো বলার ক্ষমতা নাই যে আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। আমার ইচ্ছা মতো অনেক কিছু চলে, কিন্তু আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। সে তো যে জীবন দিছে তার ইচ্ছা মতো চলে। রাত্র আসে কিছু যায়, দিন আসে কিছু যায়। রাত্র কিছু বিয়োগ করে, দিন কিছু বিয়োগ করে। একটা দিন আসবে আমি জানবো না, আমার জানার অগোচরে আমাকে মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে। দাঁড় করায় দিতে দেরি, মালাকুল মৌত আমাকে থাবা মাইরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাজনাহু বাগতাতান
সেও জানবে না, যে যেতেছে সেও জানবে না যে আমি রেখায় কখন পা দিব। জীবনের গতি আমাদের ইচ্ছায় চলে না, যদিও আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না। যদি আমি দেখাই, জিবরিল আলাইহিস সালাম বহুত বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই, সেরকম বড় 600 ডানা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায়া দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায়া মেরা দিয়েছেন এক পরের কোনা দিয়া। আল্লাহ একই ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি, ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি বলবে, কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? কোরআনও বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, 2টা না। আমরা ভাববো এত বড় পিলার, এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে 1 ফুটে, ঠিক না? যমুনা ব্রিজ কি হবে, ঠিক না? হ্যাঁ, ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার 1 ফুটে কি হবে, ঠিক না? চলেন আর একটু দূরে যাই, দুবাইয়ের খলিফা বুরুজ কি হবে 1 ফুটে? কিচ্ছু হবে না, ঠিক না? 1 ফুটে কি হবে, ঠিক না? কি এটাই তো ধারণা। হ্যাঁ, কি বলে কিছু হবে? ধারণা তো এটাই, কিছু হবে না, ঠিক না? আল্লাহ রসুল বলেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব 1 ফুটে তুলা হইয়া নিঃশেষ হবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে, সব নিঃশেষ 1 ফুটে। যাকে আল্লাহ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দেন নাই, যারা 1 ফুটে এরকম পাওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চলেন আরো 2-1টা দেখি। আল্লাহর আরশ যাদের কাদের উপরে, আল্লাহর আরশ 7 আকাশের উপরে। সমুদ্র গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। হাঁটু যদি এত বড় হয়, রান কত বড়? রান যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহর রসুল বলছে, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। মনে হয় বুঝে আসে না, ঠিক না? না না, অনেকে বুঝতে চায় না, বলে হুজুরদের কাজাকুরি গল্প। চলেন আপনাগরটাই দেখায় দিই, আকাশের নিচেরটা, দূরের উপরেরটা পরে যাব। সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে?
কোন খুঁটি দিয়া লাগায় রাখছে? হ্যাঁ, খুঁটি কয়টা আছে? নাই? কয় গুণ বড়? বাসমান 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা কত গুণ বড়? সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশে যেটা নক্ষত্র ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। চেহারা দেখা অনেকের বুঝে আসে, মনে হয় যে বসতে চায় না, বলে এত বড় কি হয়? 700 বৎসরের রাস্তা আবার কান্দা কি করে হয়, কাক কি করে হয়? যে দেখা আসছে সে আইসা বলছে আল্লাহ রসুল চৌকে দেখা আসছে, তারপরে বলছে আমাদেরকে 2 কান্দা 700 বৎসরের রাস্তা। এদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। মানুষ ছোট একটা প্রাণী, ইদা মাসাহু শাররু জাজুয়া, কষ্ট বেশি দিলে সইতে পারে না। দুনিয়ার ইতিহাসে তাকাইলে পাওয়া যাবে, মিডিয়ায় তাকাইলে এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে বহুত মানুষ, নামি দামি দাপট সাপটওয়ালা মানুষ, যখন বিপদ মাথার উপরে আইসা পড়ে তো বাচ্চার মতো চোখ দিয়া পানি চলে আসে। ঠিক না? সত্য তো? যখন বিপদ সামনে পড়ে আসে, বিপদ আইসা সামনে যখন পড়ে তো এটা বলতেও বাধ্য হয়, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। সত্য তো? নেটে সার্চ দিলে এখনো 2020-এর কাহিনী পাওয়া যাবে, আছে নেটে। এই জন্যই বলতেছি, সারা দুনিয়া জানে। আমার সব সম্পত্তি লেখা নিয়ে যাও, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এর কাহিনী। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বেশি দেন নাই। 5টা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। দুধ বেচা তুমি মদও খাইতে পারো, আবার মদ বেচা তুমি দুধও খাইতে পারো। নাইলে আমাদের সমাজে এই প্রবাদ বাক্য আসতো না যে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়। এই প্রবাদ বাক্য আমার সমাজে আসতো না। লেখা আছে তো? না নাই? না ভুল বলতেছি? কি বলেন আজি সাহেব? আছে লেখা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। 3য় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। 4র্থ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। 4র্থ, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে সব দিল কে? কে দিল? কে দিল? এটা কে দিছে? রক্ষণাবেক্ষণ কে করে? আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন বলেন? আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? হ্যাঁ, অসুস্থ হইয়া কিনতে পারেন, আমি মানি। অসুস্থ হইয়া কিনতে পারেন, এটা আমি স্বীকার করি। কিন্তু সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? কে দেয়? অক্সিজেন কে দেয়? অস্তিত্ব কে দিছে? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? বিশ্বাস হয় না? মনে হয় না। মনে তো এটাই মনে গায়, এটাই মনে হয় মনে আসে যে কামাই আমি, বাজার করি আমি, রান্দে ঘরওয়ালারা খাই আমি, আল্লাহর এখানে আবার কি? ঠিক না? কি বলেন? এটাই তো সত্য। মনে হয় এটাই।
যে কামাই আমি, বাজার করি আমি, রাধে ঘরওয়ালারা, খাই আমরা, এখানে আবার আল্লাহর কি? কামাই আমি। আমি যদি প্রশ্ন করি তুমি কামাও কার দেহটা দিয়া? এটা কে দিছে? কামাও কার বিদ্যা দিয়া? মার পেটের থেকে তো তুমি অজ্ঞ আসছিলে। কুন্তা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোরআন বলে ফালা তালামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করলো কে? আজকে তোমার কলমের খোঁচায় কারো জান যায়, কারো জান টিকে। কে দিল এই শিক্ষা তোমাকে? তুমি তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে। আজকে মার চাইতে দেরি টাকার বান্ডেল তোমার কাছে আসে শিক্ষার আলোকে। তোমাকে কে দিছে এই শিক্ষা? তো আল্লাহ তৃতীয় স্বাধীন, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শের। মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। নাইলে স্বাধীনতা যদি না দিত, অস্তিত্ব দিল আল্লাহ, সুরক্ষা করে আল্লাহ, 24 ঘন্টা অক্সিজেন দেয় আল্লাহ, আর 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চালু রাখে আল্লাহ। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে কিডনিকে কুদরত দিয়া আল্লাহ। ওই আল্লাহ ডাকবে আর ঘাড় বেঁকা করে চলে যাবে? ওই আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না? বলবে আমি দোকানে ব্যস্ত, আমি অফিসে ব্যস্ত, আমি হাটে ব্যস্ত, আমি বাজারে ব্যস্ত, আমি মেইলে ব্যস্ত, আমি কারখানায় ব্যস্ত, আমি ঘরে ব্যস্ত, আমি বাড়িতে ব্যস্ত, আমি রোডে ব্যস্ত, আমি কাঠে ব্যস্ত। আর এই যুবকরা বলবে আমি নেটে ব্যস্ত। রাগ হয়ে গেল? হ্যাঁ, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, মত আদর্শের স্বাধীনতা যদি না দিত, তাহলে 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, অথচ শ্বাসের ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে, কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্বাসের উপরে আল্লাহর কাছে মেসেজ থ্রো করে, আমসিকাও আথরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক অলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, সময় আসতে দেরি, আমরা তোকে মেসেজ দিতে দেরি করব না। টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। খোলা রাখো, এখন খোলা খোলা রাখো। শুধু এই শ্বাসের না, সর্ব জায়গায়। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। তোমার রিজিক খায়, তোমার নাফরমানি করে। কোন মেশিন আছে দুনিয়াতে? কোন মেশিন আছে দুনিয়াতে যে মা বাবা একই প্লেটে খাইলো, মার ভিতরে গেল দুধ বা হইল, বাবার ভিতরে গেল অন্য কিছু হইল, মেশিন বাহির করে দেখাতো এক ফোঁটা দুধ? কোন এরকম টেকনোলজি আল্লাহ ভিতরে সেট করছে? মার বাড়ি করুক না বিজ্ঞান, যে এইখানের এই জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে দুধ হয়। বলুক WHO চাইনা, বলুক না ফটোকপি কইরা, বলুক না দুনিয়ায় তো মেশিন বহুত আছে চেক আপ করা, বলুক না কোনো একটা মেশিন দিয়া তালাশ করা, আল্ট্রাসাউন্ড দিয়া টাক তোলা, টোকাইতে 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 বলুক না যে মার এখানে এটা লাগানো আছে, খাদ্য গেলে এটা দিয়ে দুধ হইয়া তারপরে মার সিনায় আসে। কে বানায়? হ্যাঁ, ও মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করব না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, এই 5টা ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, চতুর্থ হলো মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম ইচ্ছা স্বাধীনতা হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, রেখার আসার আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। চাই ইচ্ছা ফুল কোয়ার্টার ফুল পড়ো, চাই ইচ্ছা হাফ পড়ো,
চাहे হাফ কোয়ার্টার পড়ো, 3 কোয়ার্টার পড়ো, ইচ্ছা বিকেনি পড়ো, ইচ্ছা ল্যাংটা থাকো, যেমন খুশি তেমন চলো, আমি আল্লাহ বাধা সৃষ্টি করব না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। আর অপেক্ষা করতে থাকবো, তুমি সীমা রেখায় পা রাখো, কখন? তখন থাবা দিয়া উঠাইতে দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোমাকে উঠায় নিব। 5টা স্বাধীনতা যদি না দিতেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে সুরক্ষিত, নাহলে জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। হায় হায়, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ অনুমতি দেন নাই। ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত আসছে, একটা টিন পর্যন্ত লড়াইয়া দেখতে পারে নাই, নড়াইয়া দেখতে পারে নাই। কিন্তু অনুমতি দিয়েছেন তুর্কিতে, মাটিতে শোয়ায় থুয়া গেছেন 7.8। অনুমতি দিয়েছেন মরক্কো 6.8, মাটিতে শোয়ায় রেখা চলে গেছেন। এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। আসছিল আমাদের দেশে 7.8, 31st নাইটের পরের দিন হয়তো 2013 হবে বা 14 হবে, মনে আছে না? ভুলে গেছেন? তাইলে নেটে এখন সার্চ দিয়া দেখেন কবে আসছিল। অনুমতি দেন নাই, ওইখানে অনুমতি দিচ্ছেন। জমিন প্রতিদিন বলে দেন না অনুমতি, সমুদ্র প্রতিদিন বলে দেন না অনুমতি। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে দেখায় দিব ওদেরকে মজা। দেন না অনুমতি, রিজিক তো আপনার খায়। ফেরেশতা বলে দেন না অনুমতি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 90% মুসলমান নামাজ পড়ে না, আর কত? 10% ধরে নিলাম ডেলি পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নাইলে মাইনা নিলাম 20% পড়ে। 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ঠিক না? যার হাতে হায়াত, ইউহয়ী ওয়া ইউমীত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। এটাই কোরআন বলে, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তুমিও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি, নাহলে আল্লাহ ডাকবে। আল্লাহ চিনেন? 99টা পদের মালিক, সামান্য দুনিয়ার একটা পদ, তাও মৃত্যু লগ্ন পর্যন্ত। মরতে দেরি, ওই পদের কোনো দাম নাই, এটাই দুনিয়া জানে। কোনো দাম নাই, না পদের দাম আছে, না সম্পত্তির দাম আছে, না আধিপত্যের দাম আছে। একটু আগেই তো দেখাইলাম দুনিয়ালারা কেমন নিষ্ঠুর, জীবনের সবকিছু বিসর্জন দিয়া সুন্দর একটা বাংলো বানাইলো, 100 কোটি টাকা খরচ করা, একটু আরামে থাকবো। মরতে দেরি, দুনিয়ালারা নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নেয়, বাসতলায় নিয়ে ছাড়তে দেরি করে নেয়। তারপরে তো বলেই এই মজমায় তো একজনও নাই যাদের মা বাবা মারা গেছে, যে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে। একজন না হাত উঠাইল, কেউ তো অভ্যস্ত না এরকম যে ডেলি আমি 2 রাকাত নামাজ পড়ি মা বাবার জন্য। এরকম অভ্যস্ত এখানে কজন আছে? সন্তানই যখন মা বাবাকে ভুলে গেছে, বাকি দুনিয়ার কথা বলে আর লাভটা, বাকি দুনিয়া তো বলবেই বলবে, এটাই চির সত্য। আল্লাহ ডাকে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আল্লাহ ডাকে আসবে না, আসবে না। আল্লাহ তো বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে এক সুতা সরতে দিবে না, এক সুতা। জমিন এক সুতা সরতে দিবে না।
জাগারটা জাগায় পেটে নিয়ে নিবে, পেটে জাগারটা জাগায়। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। গাজীপুরের মানুষ ভাবে কক্সবাজার কত দূর, ওইখান থেকে ঢেউ আমাদের এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? যদি কক্সবাজারতে না আসে, হ্যাঁ, কুয়াকাটা কত দূর, আমাদের এখানে ঢেউ আসবে কি করে, ঠিক না? হুকুম দিয়া দেখুক না, আসে না, না আসে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে দিতে দেরি করবেন। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, শত জায়গা আমার এই চোখে দেখা আছে। ফেরেশতা ধ্বংস করে দিছে। আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যারা জমিনে বাস করতো না, ওয়ায়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাস করত, গাছগুলাকে টাইনা উঠাইতো, কামা ইয়াকলাউল হাসিস, ঘাসগুলাকে যেরকম টাইনা উঠায়, গাছগুলাকে ধরতো এরকম টাইনা উঠায় দিত। এদের এদের আল্লাহ রাখা আছে, ইচ্ছা স্বাধীনতা দিছেন 5টা, এই জন্য আল্লাহ ডাকে, তারপরও আসে না। 90% বা 80% মুসলমান, তারপরও কিছু বলেন না। নাইলে সুরক্ষা করতেন। হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহ চোখের পর্দা আমাদের খুলতে পারে নাই, বিবেকের পর্দা আমাদের খোলে নাই। যদি খুলতো তাহলে করুণা লগ্নেই খোলা যেত, করুণা লগ্নে খোলা যেত। করুণা লগলে হয় জিজ্ঞাসা করেন যে ভেন্টিলেটারে ছিল, যদি বাইচা আইসা থাকে, ওরে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। শুধু অক্সিজেনের লেভেল নামায়া দিছিলেন মাত্র 85-তে। অক্সিজেনের লেভেল 90 নিচে নামলেই, 90 উপরে যদি থাকে 92, 93, 90 ছুঁই ছুঁই হইলেই আর শ্বাস টানতে আর ছাড়তে মনে হয় যেন বুক ফাইটা যায়। জিজ্ঞাসা করেন, ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সুযোগ 5টা দিছে, বেশি দেন নাই, এই জন্য ডাকেন। চলেন আল্লাহর পরিচয়টা শুনাই দেই যে আল্লাহ কে। আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় তো আল্লাহ 99 নাম দিয়া দিছেন, 99 সিফত দিয়া, গুণ দিয়া দিছেন আল্লাহর পরিচয়। যেরকম মানুষ নিজের নাম লেখার পরে পরিচয় দেয়, ডাক্তাররা দেখবেন ডাক্তার অমুক, তারপরে ডিগ্রি দিতে থাকে, নিচে পরিচয় দিতে থাকে যে আমি শুধু MBBS করা না, আমি FCPS করা, আমি FCPS করা না, আমি MD করা, আমি বাংলাদেশে করি নাই, অমুক দেশে করছি, তমুক দেশে করছি। লিখতে 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 সাইনবোর্ড পুরাটাই ওর ডিগ্রি দিয়ে ভরে গেছে, নামটা শুধু উপরে ছোট অক্ষরে লেখা হয়েছে। আল্লাহ নিজের পরিচয় দিছে। আল্লাহ কে? আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় দিছেন আল্লাহ যে আমি কে, চিন, আমি আল্লাহ। পরিচয় কি? রহমান। পরিচয় কি? রহিম। পরিচয় কি? মালিক। পরিচয় কি? কুদ্দুস। পরিচয় কি? সালাম। পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমি 99 পদের মালিক আল্লাহ।
নিজের পরিচয় দিছে। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আসবে না, খাবে আল্লাহটা, বড় করবে আল্লাহ আর গারবেকা করবে আল্লাহর সাথে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে কেউ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় তো আল্লাহকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরা যায়, আল্লাহর কথা ভাবেও না, মউত ভাবে না, কবর ভাবে না, আখেরাত ভাবে না, হিসাব ভাবে না, কিতাব ভাবে না, পলসেরাত ভাবে না, ভাবে এই দুনিয়ার জগৎটাই জগৎ, বাকিটা দেখছে কে? নগদ চা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যখন এরকম ভাবতে শুরু করে তো আল্লাহ কাছের থেকে এসা ডাকে, বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কখনো কি মনে পড়ে না? কখনো কি ভাবনা আসে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা ফামান কওয়াকা, তুই দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুই নিঃস্বয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কাছের থেকে এসে ডাকে। আসেন শেষ জায়গায় চলে আসছি, ওই ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, এই জন্যই আল্লাহ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাঠে পাঠাইছেন যে উম্মত ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কিভাবে ব্যবহার করলে এই মাসে আল্লাহ পাঠাইছেন যে কিভাবে ব্যবহার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উম্মতকে শিখাইছেন কিভাবে ব্যবহার করলে। হয় আফসোস, আজকে তো আমরা নবীও চিনি না। দুঃখ তো আমার এখানেই, যেখানে যাই ওইখানে দেখি ইসলামী মহাসম্মেলন, যেখানে যাই ওইখানে দেখি ওয়াজ মাহফিল, যেখানে যাই ওইখানে দেখি তফসির মাহফিল। খুব কমই পাওয়া যায়, কদাচিৎ দুই একটা পাওয়া যায় সিরত মাহফিল, শানে রসুল। শুধু শুধু তো বলে না ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি, আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনোদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি তখন মনে একবারও আসে না যে বলতে তো আসি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আসি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে না। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই ধারণাও তো দিলে আসে না।
যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত, 2 তারিখ চলতেছে আজকে মহররমের। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব। সময়গুলা মূল্য দিয়া ভরা, আর এটা আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই। কিন্তু আমি আখেরাত বলতেছি, আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে হয়। মূল্য দিছেন আল্লাহ, মাস হিসাবেও দিছেন, প্রহর হিসাবেও দিছেন, সময় হিসাবেও দিছেন, বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা, ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন? যার ফজরের নামাজ ছোটে নাই কোনোদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আসবে। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করবে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন। এজন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজমাত পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগেই সার্টিফিকেট হাতে আসে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত, কেননা ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর, আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে, আকাশে যখন যায় তা আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছ? তো জবাব দেয়, আতাইতুহুম ইউসাল্লুন, যখন রেখে আসছি তখন দেখছি নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করবে, কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইছিলে যখন গেলে? আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে পা দিছি তখনও দেখছি নামাজে। তো আল্লাহ বলে, সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখা রাখো। এটাও যদি করতো তো এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে 4টা নামাজ যুক্তিতে আসে, 5মটা যুক্তিতে আসে না। এশা, কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এশা কেন? আল্লাহ বলে, ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। এশা এই জন্যই হাদিসে রাখছে, এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এশা পড়ছো, কোনো কাজকাম নাই, ঘুমায় যাও। যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লোকে কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা 2জন কথা বললাম, উঠায় নিয়ে আসছো। সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য এশারের নামাজ।
তা আল্লাহ মূল্যায়ন দিছেন, কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহ, कि ये समझने की बात है, समझाने की बात नहीं है। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा सका, আমিও বুঝি না, কাউকে বুঝাইতেও পারতেছি না। কিন্তু সময়ের দাম, মুহররম চলে আসছে, আজকে 2 তারিখ। এই মাসও করণীয় আছে, করণীয় আছে। যদি আমি করণীয় করতে পারি, বর্জনীয় আছে ছাড়তে পারি। বড় দামি মাস, 4 মাসের শেষ মাস এটা। আরবাতুম মিনহা হুরুম, 4 মাসকে যে আল্লাহ হারাম করছেন। আমি আগেও বলছিলাম, এখনো বলি, আল্লাহ করুক দিলে গাথো যে মুসলমান যদি 4 মাস গুনাহ ছেড়া দিত, 4 মাস গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহ মুসলমানের কোনো ক্ষতি হইতো না। 4 মাস যদি গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাস যদি মুসলমান গুনাহ না করত, 4 মাসের জন্য যদি গুনাহী জিনিসকে ছেড়ে দিত, যে বৎসরে 4 মাস আমার ঘরের টেলিভিশন চলবে না, তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হতো। 4 মাস আমার মোবাইলে নেট চলবে না, তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হতো। 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হতো না। আমার মনে হয়, আমি ফতোয়া দিতেছি না, মনে হয়, এটা দিলের ভাবনা। ওই মুহররম আসছে, করণীয় আছে, বর্জনীয় আছে, বড় মুবারক মাস। এজন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন, আর বলছেনও রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। জিজ্ঞাসা করছে, এত রোজা মুহররমে কেন রাখেন? বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মুহররমে পেশ হয়। আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার। এজন্য রমজানের সবচেয়ে মুহররমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা। আমার তো মনে হয় না, আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি, আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই। মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না। যদি মুসলমান রীতি মাইনা চলতো, যে প্রতি সপ্তাহে 2 রোজা, প্রতি মাসে 3 রোজা, রমজানের পরে মুহররম পুরা রোজা, এইভাবে যদি রোজা রাখতো, তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো। হ্যাঁ, ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো, এর চেয়ে বেশি খাইতে হইতো না। ঠান্ডা সর্দি খাইতে হইতো, মনে হয় এটাও খাইতে হইতো না। আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো, তো মুসলমান ভাবতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন, যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে, এই জন্য একটু সার্ফ এক্সেল লাগাইয়া দিছেন আর কি। কিছু গুনাহ রয়ে গেছে, ওটাকে ঝরানোর জন্য এটা লাগাইয়া দিছেন। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনাহ মাফ হয়, ঠান্ডা সর্দিতেও গুনাহ মাফ হয়, জ্বরেও গুনাহ, শুধু গুনাহ মাফ হয় না, জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে। আল্লাহ বলে, দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি, আর আখেরাতে গরম লাগায় কি করব, লাগাই তো দিছি। তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খাইতে হতো না। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি? দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এডস, ঠিক না? বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু? হ্যাঁ, বাংলাদেশে কয়জন আছে?
বলেন 18 কোটি মানুষ, তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয়। মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না। যদি রীতিনীতি মানে তাইলে দেখা যেত দুনিয়াতে এডস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম, নাই বললেই চলে। বাকি যত জটিল রোগ আছে, আপনি মনে করেন করোনা আসছে, বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়? সত্য তো? কি কয়? কেন? আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হই, তোমরা বাধ্য করো, এই জন্য দিতেছি। নাহলে মুসলমানের হবে হার্টের রোগ, জটিল রোগ। আমার তো বুঝে আসে না কি করে হয়। বলে তাইলে আপনার হলো কি কইরা, অমুকের হলো কি কইরা, মানি না এই জন্য হইতেছে। মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না। আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম, আমার কাছে পুরো ক্লিপ আছে। আমেরিকার ডাক্তার, মুসলমান না, নন মুসলিম, তো আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না। বলছে কেন? মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না। কেননা আল্লাহ শব্দটা লেখাই হয়েছে হার্টের মতো করে, একটু ব্যাখ্যা করে দেন। হার্টের মতো করে লেখা হয়েছে। আল্লাহ যখন বলে তো হার্টে যায় ধাক্কা লাগে। আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে যায়, আর কোথাও ধাক্কা লাগবে না। আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে। আমার কাছে পুরো ক্লিপ আছে ওর। আপনি আমার খালি হুজুর মনে করেন না, আমি খাজুরও, কিন্তু পুরা ওর পুরা ক্লিপ আমি শুনছি। তো বলছে আমার বুঝি আসে না, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ডাকে তোর হার্টে কোনো প্রবলেম হইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমি মূল্যায়িত হব, তা আমি হব আখেরাতের লাইনে বলতেছি, দুনিয়ার লাইনে না। দুনিয়া তো জমিদার, আরেকজনের জমিদারি দিয়েও নিজে জমিদার হওয়া যায়। আঙ্গুল দিয়ে দেখাবো না। আগে নিয়ম ছিল চৌধুরী বাড়ি বিয়ে করতে পারলে জামাইও চৌধুরী লিখতো, অথচ সে চৌধুরী না। বিয়ে করে কি লেখা শুরু করছে? চৌধুরী লেখা শুরু করছে। সওদাগর বাড়ি বিয়ে করতে পারলে জামাইও সওদাগর লেখা যায়, কি সওদাগর, ঠিক না? এটা দুনিয়ার নিয়ম। জমিদারি কিনতে পারলে তারও জমিদার লেখে। আগের প্রচলন ছিল নওয়াবি কিনতে পারলে নওয়াব লেখা যায়, নওয়াবি কিনা ফেলছে, এখন নিজেও নওয়াব। এটা দুনিয়ার নীতি, আখেরাতের নীতি না। আখেরাতের নীতি হলো আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে। আল্লাহ সময়কে মূল্য দিয়ে রাখছেন।